শুরুতে আমি আপনাদেরকে একটি মিউজিক ভিডিও দেখেছি, যে ভিডিওটি আমার ফটো দিয়ে আমি আপনাদের জন্য তৈরি করেছি। কারণ আমি আপনাদেরকে এটাই দেখাতে চেয়েছিলাম যে একটি মিউজিক ভিডিও বানাতে অতটা বেশি সময় লাগে না। 2 মিনিটের মধ্যে আপনি এরকম ধরনের অসাধারণ প্রফেশনাল আপনারা মিউজিক ভিডিও তৈরি করতে পারবেন। এরকম ধরনের মিউজিক ভিডিও আপনারা হয়তো দেখেছেন বিভিন্ন রকমের ফেসবুকে, ইনস্টাগ্রামে, আপনারা হয়তো দেখেছেন, ইউটিউবে দেখেছেন। কিন্তু আপনারাও চাইলে আপনাদের ফ্যামিলির ফটো দিয়ে, আপনাদের পরিবারের, আপনাদের ভাই বোন, আপনাদের গার্লফ্রেন্ড, যে কোনো মানুষের ফটো দিয়ে আপনারা খুব সুন্দরভাবে একটি মিউজিক ভিডিও তৈরি করতে পারেন। এবং সেই ভিডিওতে আপনি আপনার পছন্দ মতো যে কোনো রকমের গান আপনি চাইলে বসিয়ে দিতে পারেন। হ্যাঁ বন্ধুরা, আপনি আপনার পছন্দের গান দিয়ে যে কোনো রকমের মিউজিক ভিডিও জাস্ট 2 মিনিটের মধ্যে আপনারা তৈরি করতে পারবেন, তাও বন্ধুরা প্রফেশনাল লেভেলের। কারণ বন্ধুরা, এখানে আপনি বিভিন্ন রকমের ইফেক্ট, ফিল্টার, কালার করতে পারবেন, এডিট করতে পারবেন, টেক্সট দিতে পারবেন, এখানে ইমোজি সেট করতে পারবেন, বিভিন্ন রকমের মোশন সেট করতে পারবেন। এত কিছু যে এই অ্যাপ্লিকেশনটার মধ্যে আছে আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। তো চলুন আপনাদেরকে দেখাই যে কীভাবে আপনারা অসাধারণ মিউজিক ভিডিও তৈরি করবেন। বন্ধুরা, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, প্রথমত আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। সাবস্ক্রাইব বাটনে ক্লিক করলে বন্ধুরা সাবস্ক্রাইব হয়ে যাবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন পাশে একটা বেল আইকন, এই বেল আইকনটাকে ক্লিক করে অলে প্রেস করে দেবেন এবং ওকেতে প্রেস করে দেবেন। যারা লাইক করেন না, এখানে দেখতে পাচ্ছেন লাইক বাটন, এটাতে ক্লিক করে আপনারা লাইক করে দেবেন এবং কমেন্ট বক্সে এসে আপনারা আপনাদের মতামত শেয়ার করে দেবেন। এখানে আপনারা নাইস, থ্যাংক ইউ লিখে আপনারা কমেন্ট করে দেবেন। তো চলুন ভিডিও স্টার্ট করা যাক। এই যে আপনারা এখানে একটি অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছেন, ইনশর্ট। এই অ্যাপ্লিকেশনটি কিভাবে ডাউনলোড করবেন আমি একটু পরেই দেখাচ্ছি। জাস্ট আপনারা অ্যাপ্লিকেশনটি আপনাদের ফোনের মধ্যে ইনস্টল করুন। ইনস্টল করে নেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন ভিডিওতে আপনারা ক্লিক করবেন। এখানে আমি অলরেডি 2টা ভিডিও বানিয়ে রেখেছি। এখন আমরা নিউতে ক্লিক করব। নিউতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমার ফোনের গ্যালারি চলে আসছে। এখানে আপনারা ভিডিও, ফটো অল পেয়ে যাবেন। তো আমি ফটোতে মাঝখানে দিয়ে রেখেছি ফটো। এখন আমি এখান থেকে কয়েকটা ফটো সিলেক্ট করে নিই। যেমন ধরুন এখানে আমি আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট আমি এখানে 4টি ফটো আমি সিলেক্ট করলাম। যেমন ধরুন 4টি ফটো আমি সিলেক্ট করেছি, কারণ ছোটো করে আমি আপনাদেরকে দেখাবো, অনেক বড় লম্বা ভিডিও বানাতে চাই না। রাইট আইকনে ক্লিক করবেন, জাস্ট এখানে আপনাদের ভিডিওটি চলে আসবে। এখানে আপনি যখন প্লে করবেন আপনি ভিডিওর মতোই কিন্তু এখানে দেখতে পারবেন, একটার পর একটা ফটো আসতে যাবে। কিন্তু বন্ধুরা, এখানে যদি আপনি এডিট না করেন, তাও এভাবেও আপনারা কিন্তু চাইলে ভিডিওটাকে রাখতে পারেন। কিন্তু আমি বলবো আপনারা যেন প্রফেশনালভাবে ভিডিওটাকে তৈরি করেন, আপনারা ভালোভাবে শিখেন। সেজন্য আপনাকে কি করতে হবে, এখানে যে ফটোটি দেখতে পাচ্ছেন এই ফটোটির একটা লেন্থ আছে। যেমন ধরুন এই ফটোটি 3 সেকেন্ড, 3.5 সেকেন্ড, 5 সেকেন্ড পর্যন্ত চলবে। যখন আপনি প্লে করবেন এই ফটোটি আপনাকে 5 সেকেন্ড দেখাবে, তারপর আরেকটা ফটো 5 সেকেন্ড দেখাবে, এরকমভাবে হবে। তো আপনি চাইলে এই ফটোগুলোর লেন্থ কিন্তু আপনি ছোটো করতে পারেন। যেমন ধরুন এই ফটোর উপরে ক্লিক করলাম, এই বাটনটাকে ধরে আপনি চাইলে ফটোটাকে ছোটো করে নিতে পারেন। তো এখন হয়ে গেল মাত্র 2 সেকেন্ডের। তো আমি যখন ভিডিওটা প্লে করব এই ফটোটি আমাকে 2 সেকেন্ডই দেখাবে। তো এইভাবে চাইলে আপনারা সবগুলো ফটো এইভাবে ছোটো করে নিতে পারেন। তো আমি ছোটো করে নিলাম, করে নেওয়ার পর প্লে করে দেখিয়ে দিলাম। এখন আপনাদেরকে যে কাজটি করতে হবে, যেমন ধরুন এই ফটোটি কালার দেখতে ভালো লাগতেছে না, তাহলে আমরা কি করব, এই ফটোটির উপরে একবার ক্লিক করব এবং এখানে আমরা পাবো ফিল্টার। দেখতে পাচ্ছি এখানে এই যে অপশনটি আপনারা দেখতে পাচ্ছেন, এখানে ফিল্টার অপশনটি দেখতে পাচ্ছেন। এই ফিল্টারের উপরে ক্লিক করব, এখানে আমরা ফিল্টারে ক্লিক করব মাঝখানে। এখন আপনারা এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ফিল্টার এখানে চলে আসছে। দেখতে পাচ্ছেন আমার ফটোতে কালারগুলো চেঞ্জ হচ্ছে। আপনারাও চাইলে ঠিক এভাবে আপনাদের যে কোনো কালার আপনারা চেঞ্জ করতে পারেন। তো এখানে আমি ফটোটাকে এডিট করে দিলাম, কালার করে দিলাম এবং রাইট আইকনে ক্লিক করে দিলাম। এখন বন্ধুরা, আমি যদি ভিডিওটাকে এভাবে প্লে করি তাহলে দেখতে পাচ্ছেন ফটোটি কালার হয়ে গেছে, একটার পর একটি ফটো আসতেছে। এখন আমরা যদি এটাকে আরও এডিট করতে চাই, আরও সুন্দর করতে চাই, তাহলে এখানে আমাদেরকে কি করতে হবে, এই ফটোর উপরে আবার ক্লিক করতে হবে, আবার ফিল্টারে ক্লিক করতে হবে। এখানে আমরা আরও একটি অপশন দেখতে পাবো, এটির নাম হচ্ছে ইফেক্ট। দেখতে পাচ্ছেন এখানে ইফেক্টের মধ্যে বন্ধুরা অনেক দারুণ কিছু ইফেক্ট আছে। যেমন ধরুন এখানে আপনারা এই ইফেক্টটি যদি দেন তাহলে দেখতে পাচ্ছেন ফটোটি ইফেক্ট হয়ে আসবে। দেখতে পাচ্ছেন, ঠিক আছে। তো এই ফটোতে আমি একটি ইফেক্ট লাগিয়ে দিলাম, এটি রাইট আইকন এখানে ক্লিক করে এটি সেট করে দিলাম। দ্বিতীয় ফটোতে ক্লিক করলাম, এখানেও আমি একটি ইফেক্ট লাগাতে চাই, কারণ ফটোটা যেন দেখতে সুন্দর লাগে। তো এখানে দেখতে পাচ্ছেন ইফেক্ট অপশনটি এখানে চলে আসছে। যে ফটোর উপরে ক্লিক করবেন সেই ফটোর উপরে আপনারা ইফেক্ট অপশনটি দেখতে পাবেন। এখানে যদি ফিল্মের মধ্যে দেখতে পাচ্ছেন ফিল্ম ইফেক্ট কিছু আছে, এটিকে আমি সেট করে দিলাম। আপনারা আমার ফটোতে দেখেছেন, দেখতে পাচ্ছেন জুম হয়ে
ঠিক এরকম কি সুন্দরভাবে হচ্ছে। আমি যদি আপনাদেরকে ভিডিওটি প্লে করে দেখাই, সং আমি এখন লাগাবো না, একটু পরে দেখাচ্ছি। প্লে করলাম, দেখুন দেখতে পাচ্ছেন জুম হয়ে ঠিক ক্যামেরার মতো যেমন মনে হচ্ছে যে কি ফটো তুললাম। এখন আপনারা এখানে একটি সাদা সাদা আইকন দেখতে পাচ্ছেন, ফটোর পাশে একটি সাদা সাদা পেন্সিলের মতো আইকন দেখতে পাচ্ছেন। এখন এটি হচ্ছে যে আপনি যখন ভিডিওটি প্লে করবেন, একটা ফটোর পর যখন আরেকটা ফটো আসবে তখন একটি ইফেক্ট আপনারা দেখেছেন, একটি ইফেক্ট, এই যে একটি ইফেক্ট দেখতে পাচ্ছেন, ঠিক এরকম যে ইফেক্টটি আপনারা দেখতে পাচ্ছেন, এটিকে চাইলে আপনারা আপনাদের ইচ্ছা মতো চেঞ্জ করতে পারেন। যেমন ধরুন আপনারা যখন এই যে পেন্সিল আইকনটি আছে, এই পেন্সিল আইকনে যখন আপনারা ক্লিক করবেন তখন আপনারা অনেকগুলো ইফেক্ট পেয়ে যাবেন, এখানে উপরে ইফেক্ট পেয়ে যাবেন। তো এখানে আমার এই ইফেক্টটি অনেক পছন্দ হয়, দেখতে পাচ্ছেন ফিল্মের মতো ইফেক্ট আপনারা এখানে দেখেছেন। এখন আমি যদি এখানে ভিডিওটি যদি এখানে প্লে করি, দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু এখানে আসলো। তো আপনারা চাইলে প্রতিটা ফটোর পাশাপাশি আপনারা পেন্সিল পাবেন, এখানে ক্লিক করে আপনারা বিভিন্ন রকমের এখানে ইফেক্ট আপনারা অ্যাড করতে পারবেন। তো এখানে কালার দেখিয়ে দিলাম, ফিল্টার দেখিয়ে দিলাম। এখন আপনারা যদি কোনো কিছু লিখতে চান তাহলে এখানে ফটোর উপরে ক্লিক করবেন, এখানে দেখতে পাচ্ছেন ট্যাক্স টির মধ্যে আপনারা ক্লিক করবেন। এখানে যেমন ধরুন আমি এখানে লিখলাম ইসমাইল, বা আপনারা আপনাদের গার্লফ্রেন্ডের নেম বা যেটা আপনারা বলতে চান সেটা বলতে পারেন। এখানে চাইলে আপনারা কালার করতে পারেন, চাইলে ফ্রন্ট স্টাইলটাকে চেঞ্জ করতে পারেন। তো এখানে আমি লাল কালার করে দিলাম, নীল করে দিলাম। তারপর এখানে দেখতে পাচ্ছেন ফ্রন্ট স্টাইল, আপনারা চাইলে এটাকে চেঞ্জ করতে পারেন, ঠিক আছে, আপনাদের ইচ্ছা মতো আপনারা ফ্রন্ট স্টাইল দিয়ে দিবেন। আমি অত লম্বা করে যদি দেখাই তাহলে বন্ধুরা অনেক টাইম লেগে যাবে। এখানে ইসমাইল লিখে দিয়ে রাইট আইকন করে দিলাম। তো এখানে ভিডিওর মধ্যে লেখাটি এখানে চলে আসবে। আপনারা চাইলে ইসমাইল লেখাটাও কিন্তু আপনারা এখানে ছোটো বড়ো করতে পারেন, এবং এই যে নামটা আমি যে লিখলাম এখানে এটাকে চাইলে আপনারা ইফেক্টও দিতে পারেন। এটি সবাই জানে সেই জন্য আমি দেখাচ্ছি না। এখানে হচ্ছে যে স্টিকার, যেমন ধরুন আমি এই দ্বিতীয় ফটোতে একটি স্টিকার লাগাবো, তাহলে আমরা এই যে স্টিকারের যে অপশনটি, স্টিকারে ক্লিক করব। এখানে আপনারা পাচ্ছেন স্টিকার, দেখুন স্টিকার অপশনটি প্রথমে। এখানে অনেক ধরনের স্টিকার আছে। তো এখানে আমি চাচ্ছি যে কি ক্যামেরার ফটো তুলবে এরকম ধরনের একটি স্টিকার। তো আমি এখানে ক্যামেরাটা নিচের দিকে করে দিলাম, রাইট আইকনে ক্লিক করে দিলাম, এখানে রাইট আইকনে ক্লিক করে দিলাম, ভিডিওটাকে প্লে করে দিলাম। এখন দেখুন, দেখছেন এখানে ইমোজিটা এখানে চলে আসছে, দেখাচ্ছে অনেক সুন্দর। এখানে আপনারা অনেকগুলো অপশন পেয়ে যাবেন, আপনারা পিপ পেয়ে যাবেন, মানে একটা ফটোর যদি আরেকটা ফটো লাগাতে চান এটাও পারবেন। আপনারা যদি ফ্লিপ করতে চান, দুইটা ফটোকে একসাথে যদি আপনারা করতে চান তাও আপনারা করতে পারবেন, মানে একটা ফটোর মধ্যে দুইটা ফটো দেখা যাবে সেরকমও আপনারা করতে পারেন। কোনো এফেক্ট যদি ডিলিট করতে হয় তাহলে সেটাকে আপনারা ডিলিট করতে পারবেন। এখন আসল কথায় আসি, আপনারা কিভাবে মিউজিক লাগাবেন। মিউজিকের জন্য আপনাদের যখন ভিডিওটা রেডি হয়ে যাবে বা 2 মিনিটের 3 মিনিটের, তখন আপনারা এখানে যে সঙের যে আইকনটা দেখতে পাচ্ছেন, এই যে মিউজিকের যে আইকনটা দেখতে পাচ্ছেন, মিউজিকের আইকনে যাবেন। এখানে যাওয়ার পর আপনারা এখান থেকে মিউজিক আপনাদের ফোন থেকে আপনারা চাইলে নিয়ে নিতে পারেন। প্লাস মিউজিক আপনারা দেখতে পাচ্ছেন প্রথম অপশনটি, এখানে ক্লিক করলে আপনারা এখানে কিছু বাই ডিফল্ট মিউজিক পেয়ে যাবেন, যেগুলো ইন্টারনেট থেকে ডাউনলোড করে আপনারা করতে পারেন, নিচের যে মিউজিকগুলা। এখন আপনারা যদি আপনাদের ফোন থেকে মিউজিক লাগাতে চান, ইফেক্ট লাগাতে চান, ইফেক্ট অনেক ধরনের ইফেক্ট আপনারা পেয়ে যাবেন, এগুলো ফ্রিতে পেয়ে যাবেন। এখন আমি মাই মিউজিকে গেলাম, মাই মিউজিকের মধ্যে দেখতে পাচ্ছেন এখানে কিছু মিউজিক আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এই মিউজিকগুলি আপনারা চাইলে আপনাদের ফোনে লাগাতে পারেন। যেমন ধরুন আমি এখানে এই মিউজিকটি দিলাম, শোনাবো না আমি আপনাদেরকে, কারণ এটির জন্য কপিরাইট আসতে পারে। তো এখানে আপনারা ইউজ দেখতে পাচ্ছেন, ইউজের মধ্যে ক্লিক করবেন, তো এখানে রাইট আইকনে ক্লিক করে দেবেন। বা এই মিউজিকটিকে আপনারা চাইলে ছোটো বড়ো করতে পারেন, অতটা কিছু দেখাচ্ছি না, অনেক লম্বা হয়ে যাবে ভিডিওটি। জাস্ট আপনি প্লে করে দেখায়, আমি দেখতে পাচ্ছেন সংটা কিন্তু আমি শোনাতে পারতেছি না, কিন্তু পুরো ভিডিওতেই এই সংটা চলবে। তো এখানে আপনারা জাস্ট ভিডিওটা যখন এডিট হয়ে যাবে, এখানে আরও অনেক কাজ আছে, অনেক অপশন আছে, যেগুলো আপনারা খুঁজে নেবেন, করে নেবেন। যখন আপনারা একবার দুইবার ভিডিও এডিট করবেন, জাস্ট আপনারা সব কিছু শিখে নিতে পারবেন। এখানে আমি বেসিক জিনিসগুলো দেখালাম। এখানে আপনারা সেভ বাটনে ক্লিক করবেন, এখানে দেখতে পাচ্ছেন 1080, এখানে 30 পিক্সেলে সেভ হবে 13 MB। তো এখানে আপনারা কী করবেন, এই যে সেভ বাটন এখানে ক্লিক করে দেবেন। সেভ করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন ভিডিওটি এখানে সেভ হয়ে যাচ্ছে, সেভ হয়ে গেল। এখন আমি এখানে সেভ বাটনে ক্লিক করে দিলাম, তো গ্যালারিতে সেই ভিডিওটি এখানে চলে যাবে।
আপনারা দেখতে পাচ্ছেন গ্যালারিতে সেই ভিডিওটি এখানে চলে আসছে, আপনারা চাইলে প্লে করতে পারেন। প্লে করে আর দেখাবো না, কারণ হচ্ছে দেখি এখানে সমস্যা হতে পারে, ভাই এখানে মিউজিক লাগিয়েছি। তো আপনারা যদি অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করতে যান তাহলে আপনাদেরকে যেতে হবে প্লে স্টোরে গিয়ে লিখবেন ইনশর্ট অ্যাপ্লিকেশনটি, আপনারা ইনশর্ট অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন। এখানে অনেক ভালো রেটিং আছে এই অ্যাপ্লিকেশনটির, ঠিক আছে। সবাই 4.5 রেটিং আছে, এটা দেখতে পাচ্ছেন রেটিং, আর সবাই বলেছে ফ্যান্টাস্টিক, এই অ্যাপ্লিকেশনটি অনেক ভালো কাজ করে, সবাই এগুলো লিখেছে। আপনারা চাইলে এখান থেকে ইনস্টল করে নিতে পারেন। আর আপনাদের জন্য যারা ফেসবুকে ভিডিওটি দেখতে চান তারা প্লে স্টোর থেকে ইনস্টল করবেন, যারা ইউটিউবে দেখতেছেন তাদের জন্য ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে, সেখান থেকে ইনস্টল করে নেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, খুদা হাফেজ।